আমাকে বিরিয়ানি খাওয়াবে করছে চারবার চুল কালো হয়ে গেলাম তো এই চক করে ওর হাতে দুটো আইসক্রিম দুটো ঢাক সব ধরিয়ে দিয়ে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো না যে আমি কোথায় আছি। তো আমি এখন আছি হচ্ছে মাঝদিয়াতে, আমার কলেজের একদম কাছেই। হাসছিস কিছুর জন্য মিটমিট করে, যাই হোক ওকে হাসতে পরে বলছি। একদম কলেজের পাশেই একটা ছোট্ট মতো পার্ক মতো আছে, তো সেখানে এসে বসে আছি। তো ভেবেছিলাম যে দোলনায় বসবো, কিন্তু দোলনার যা অবস্থা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি দোলনার অবস্থাটা কি করে রেখেছে। তো আমার সাথে আরেকজনও আছে, তোমরা দেখতে চাও কে আছে? তারাও দেখাচ্ছে, এক মিনিট দাঁড়া। এই যে চেনো তোমরা কেউ একে? চেনে না, চেনার কথা না। এটা হচ্ছে, তুই বল কে তুই? আমি নামে মাত্র এর বেস্ট ফ্রেন্ড, যার সাথে বছরে হয়তো একবার দেখা হয়, ঠিক আছে? 8 মাস পরে। তার কারণ হচ্ছে খুবই ব্যস্ত সেলিব্রিটি মানুষ আপনি। উল্টো বলে কারণটা বল। হ্যাঁ, কারণটা বলছি তো, পুরো শুনবে তো। সেলিব্রিটি মানুষ, এনাকে আমাদের বাড়িতে ডাকলে আসে না। যদি দেখা করতে হয়, তোদের বাড়ি হচ্ছে উল্টো দিক, তোদের বাড়ি উল্টো দিক, তোদের বাড়ি উল্টো দিক। ঠিক আছে, উল্টো দিক তো, আমারও তো উল্টো দিক। আমি এসে দেখা করে যাই। তো আমাদের বাড়ি তোর বাজার করতে আসলে তোদের আমাদের বাড়ির ওই দিক দিয়ে তোকে আসতে হয়, তাহলে তুই আমাদের বাড়িতে তোর আসা উচিত, তাই তো? যাচ্ছিস ক্যামেরার সামনে, আর তোর আমার কাছে খিস্তি খেতে চাস? আর তোদের বাড়ি যেতে হলে সে উল্টো দিক যেতে হবে। ওইদিকে আমাদের কোনো কাজই নেই, তোদের বাড়ির ওইদিকে আমাদের কোনো কাজই নেই। তোরা হচ্ছে স্বর্ণখালী হয়ে যাস, স্বর্ণখালী থেকে আমাদের বাড়ি 5 মিনিটও লাগে না। তাহলে বল, ওই মাছদিয়ার দিকে আসি, ওদিকে আমার কোনো কাজ নেই, একমাত্র তুই আছিস। তাও এখন তুই বগুলা থাকিস, তো বেশি বকিস না। তুই বেশি বকিস না, বুঝলি? নে 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 1 2 দাঁড়া নে। হ্যাঁ 1 2 3 হ্যাঁ, বিশাল চুল উঠেছে দেখ। এই যে এখন আমাকে দিয়ে ফটো তোলাবে বলে চুল টুল সব ঠিক করছে। চুলগুলোর কি অবস্থা? হ্যাঁ, সব চুল টুল পুরো ঠিক করে নিয়ে এখন আমাকে মুনিশ বানাবে। আমি ওর ডজন খানিক না, সরি 100-200 ফটো তুলে দেবো, তার মধ্যে থেকে 2-3টাও পোস্ট করবে, ঠিক আছে? তাও করবে কিনা সন্দেহ। তো আমরা হচ্ছে গানটা বন্ধ কর। আমরা হচ্ছে এখানেই 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি, একটা রিলস বানিয়েছি। 2 ঘন্টা কাটিয়ে একটা রিলস বানিয়েছি। তোমাদের একটা জিনিস বলি, তোমাদের একটা জিনিস বলি, আমাদের আজকে সোয়েটারটা কিন্তু সেম। আর ওকে আমি বলেছিলাম সাদা কালারের একটা মানে কি বলে 1 পিস পরে আসার জন্য, ও না পরে উস্তাদি মেরে দেখো কি পরে আসছে, জিন্স আর উপরে টপ পরে এসছে। তাহলে ও যদি সাদাটা পরে আসতো তাহলে আজকে আমাদের পুরো ম্যাচিং হয়ে যেত, কিন্তু আমাদের ফটো তুলে দেওয়ার লোক নেই। হ্যাঁ, ফটো তুলে দেওয়ার লোক নেই। আমি বলছি তুই মন খারাপ করিস না, আবার আসবো, আবার সেম ড্রেস পরে এসে আমরা ছবি তুলবো। কাঁদিস না মনা, কাঁদিস না। মানে আর আমরা কিছুক্ষণ সময় থাকবো, তারপরে যাব হচ্ছে রেস্টুরেন্টে, ও আমাকে বিরিয়ানি খাওয়াবে। সত্যি এটা এই হাত দেবে কি করে জানিস? এই হাত দেবে কি করে জানিস? তুই যে খেলি না, হাত ধোয় না, ইউটিউবের সব সত্যি কথা, হাত ধোয় না। আমার ব্যাপারটা আলাদা, পেটে থাকে, সমস্যা নেই। চলো এখন কোথায় যাচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কন্টিনিউ দেখতে থাকো। মানে আমরা দেখা করার আনন্দে ভিডিওটা অনই করতে পারছি না, মানে ভিডিও ছবি তুলতে হয়ে যাচ্ছে। আমার যেটা কলেজে কাজ ছিল, ওর 100-200টা ছবি তুলে দেওয়া, সেই কাজটাই আমি আবার করছি। তাই আমি বলছি তোর আসল রূপটা কেউ দেখিনি মনে হয় আমি ছাড়া। যে এই যে চুল ঠিক করছে, 4বার চুল কালো হয়ে গেলাম তো। ঠিক আছে, যা যা, ওটা দিয়ে যাই, এটা দিয়ে ভয় নাম। এই মেয়েটা আমাকে দিয়ে কি করাচ্ছে? নাম খেলবি না,
সরে যা। ঠিক আছে ঠেল যা, ঠেললে পরে হাত পা ভাঙবে না, তারপরে বিয়ে হবে না, আমাকে লস। ওই ভাবে নামলি, ভয় নেই তোর? হ্যাঁ ব্যাগ আর একজন ফটো তোলার জন্য, মানে এখানে তো আমাদের তুলে দেওয়ার মতো কেউ নেই, তো সেই জন্য ওই ব্যাগটা ওখানে রেখেছে। এখানে হচ্ছে ফোনটা সেট করবে, সেট করে তারপর আমরা ছবি তুলবো দুজনে। দাঁড়া, ফোনটা দাঁড়িয়ে যা, দাঁড়া ভাই। তো আমাদের ওখান থেকে বন্ধ কর, সে খালি ডিস্টার্ব করছে আমার ক্যামেরা, মানে ভিডিও অন করছি। আর তো আমাদের হয়ে গেছে, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাব কাছের একটা রেস্টুরেন্টে, এখানে থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে যাব। আর এই যে এর ভিডিও করে করে এত সেই কখন থেকে ভিডিও করে যাচ্ছে, করেই যাচ্ছে, আর আমাকে তো একটাও ভিডিও করে দেয়নি। তো এই যে এখন আমরা যাচ্ছি, তো এই যে এখন যাচ্ছি সামনেই, এখান থেকে একটুখানি দূরে, চলো যাই। তো আমাদের হচ্ছে হয়ে গেছে, এখন আমরা এখন যাব সামনে একটা রেস্টুরেন্টে। তো ওখান থেকে আমরা ভিডিও কিছু ছবি টবি তুলে নিয়েছি, কারণ আমাদের সাথে কেউ ছিল না ছবি তুলে দেওয়ার জন্য, সেজন্য খুব প্রবলেম হচ্ছিল। ও বাবা, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, আমার ভয় লাগছে। দাঁড়া, কিচ্ছু বলবে না ওরা, হ্যাঁ তারপরে ধরো কামড় দিল তখন। তো চলো এখন হচ্ছে, আর একে তো আমি ওখান থেকে টেনে নিয়ে আসতে পারছি না ভিডিও করার জন্য, মানে ও আসতেই চাইছিল না, ওকে আমি টেনে ধরে এখান থেকে নিয়ে এসেছি। তো এখন আমরা যাচ্ছি, এই যে তো চলো কোথায় যাই সেটা, মানে কোথায় যাই তোমাদের তো বললাম কোথায় যাচ্ছি, সামনেই, চলো যাই, নিজের মুখটা দেখতে থাকো। জানি না, চল দেখে আসি আগে বন্ধ আছে কিনা। এই এখন রেস্টুরেন্ট আমার লোক হয় না বুঝলি, ওই জন্য হয়তো বা ওরম পড়ে রয়েছে নাকি। হচ্ছে এই রেস্টুরেন্টটা ক্যান্সেল করলাম, এখন যাব আমাদের ওই স্টেশনের কাছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, মানে কিছুদিন হয়েছে, তো সেখানেই আমরা এখন যাব। চলো, এইটা ওর পছন্দ হলো না, বলছে এখানে যাব না, ওইটাই চল। তো এখন ওইটাই যাব, চলো যাই। ফুলগুলো দেখিয়ে দে, কি সুন্দর ফুল গাছ। বাড়িতে লোক আছে কিনা জানি না, আছে আছে। এটাও বন্ধ। এখন বিরিয়ানি খেয়ে আইসক্রিম খেতে হবে। যে আমরা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে আছি, রেস্টুরেন্ট আজকে বন্ধ, তো ভালো একটু আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম আর এই যে হাতে ডার্ক ফ্যান্টাসি। তো এখন ট্রেনও ঢুকে গেছে, অটোও ছেড়ে দেবে, সব অটো। তো চলো এখন আর বাড়ি চলে যাবো, আর কিছু করার নেই। রেস্টুরেন্টটা খোলা থাকলে তাও একটু বিরিয়ানিটা খেতাম, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল খুব, সকালবেলা ভাতও খেয়ে আসি না আমি বিরিয়ানি খাবো বলে। আমি খেয়ে এসেছি আমার মতন বলো। তো চলো এখন ট্রেন ঢুকে গেছে, অটোগুলো সব ছেড়ে দেবে, এখন অটোতে যাবো, চল দেখে বসি। চলো ওরা চক করে ওর হাতে দুটো আইসক্রিম, দুটো ঢাক মানে সব ধরিয়ে দিয়েছি, মানে ভিডিও করবো বলে। আমার হাতে তো রাখতে হবে, এইটা আমার, ওইটা ধর। হ্যাঁ এটা আমার ছিল, এটা ওর। টাটা টাটা, চলে যাও বাড়ি, সাবধানে যাবি, এদিক ওদিক তাকাবি না। তারপরে সোজা অটো ধরে বাড়িতে চলে গেছি। সোজা বাড়িতে বললে ভুল হবে, যেখানে আমি দাঁড়াই সেখান থেকে কিছুটা দূর আমাদের বাড়িতে হাঁটতে হয়, তো সেখান থেকে কাকার সাথে দেখা হয়ে গেছে বাইকে করে, এখন এই যে যাচ্ছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।